আপনারা কেমন আছেন? আমরা জানি অবশ্যই আপনারা ভালো আছেন। আমি এসেছি আজকে আইবিএ ড্রিমার্স ক্লাবের পক্ষ থেকে একটা ভিন্নতর ইস্যু নিয়ে আপনাদের কাছে এসেছি যে ব্যাপারটা কেমন, যে স্কিপ করুন আইবিএতে টিকুন। আমরা একটু ডিটেলস ডিসকাশনে যাব দুইটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। আমার দুইটা বড় ভাই ছিল, তো দুইজনই এমবিএ ক্যান্ডিডেট ছিল। একজনের কাহিনী আমাদের কাছে শেয়ার করব, আরেকজনের কাহিনী আপনাদের কাছে শেয়ার করব। শেয়ার করে ব্যাপারটা একটু সেন্সিটিভভাবে আমি ধরানোর চেষ্টা করব আর কি। দেখুন, এক বড় ভাই ছিল, তিনি ম্যাথসে অনেক বেশি পারুখা। তো তিনি 28টা কি 29টা ম্যাথ সম্ভবত দাগিয়েছিল, এবং বলতে পারেন আমি এতটাই কনফিডেন্স তাকে ম্যাথসে নিয়ে, তিনি ম্যাথসে বেশি পরিমাণ কাটা যাওয়ার সম্ভাবনা নাই। তো ইংলিশ কি করছে, ইংলিশ 26টা দাগিয়েছে। তো আমাকে বলল, ভাই ইংলিশ সম্ভবত 2টা ভুল যেতে পারে, এইটা একটা কথা। তো এখন দেখেন, একটা ছেলে, এটা সম্ভব যে 29 ম্যাথস দাগিয়েছে আর ওইদিকে হচ্ছে 26টা ইংলিশ দাগিয়েছে, এত বেশি কাটার সম্ভাবনা নাই। কিন্তু একটা বিষয় ধরুন, তিনি কি আইবিএতে চান্স পেয়েছে? না, চান্স পায় নাই। কেন জানেন? কারণ হচ্ছে অন্যতম কারণ, যেই কারণবশত অধিকাংশ ক্যান্ডিডেট বাদ পড়ে, সেটা কি জানেন? সেটা হচ্ছে পরবর্তী সেকশন তিনি সময় দেওয়ার সময়ই পায় না। বাস্তব সত্য কথা, যেখানে মাত্র 60% চান্স, মাত্র 30টা যদি ম্যাথ ধরেন, 30টার মধ্যে 18টা পারলেই ওকে, দ্যাটস ওকে। এর বেশি দাগানোর কোনো প্রশ্নই আসে না। তো আপনি কেন এক্সট্রা অতিরিক্ত 10টা কোশ্চেন দাগিয়ে 10টা মিনিট সময় ব্যয় করে অন্য একটা সেকশনের সময়টা নষ্ট করে আপনি আইবিএর চান্সটা ছুটায় নেবেন কেন? অবশ্যই নেবেন না। তো আপনাকে এখন কি মাথায় রাখতে হবে, যে অনলি 60% প্রত্যেকটা বিষয়ে আমাকে অবটেইন করতে হবে, প্রত্যেকটা পার্টে আমাকে অবটেইন করতে হবে। দ্যাট মিনস আপনি এক্সট্রা কোশ্চেন দাগানোর কোনো স্কোপ নাই। তার মানে কি, আপনার কোনো সুযোগ নাই আপনি অতিরিক্ত কোশ্চেন করে অতিরিক্ত সময়টা নষ্ট করেন। এই একটা পয়েন্ট। এবার আমি আর এক বড় ভাইয়ের কথা বলি। তিনি আইবিএমবিএ পরীক্ষা দিয়ে বের হয়েছেন, 52% কোশ্চেন তিনি করছেন, বা প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্টে 52% দাগিয়েছেন। বাইরে এসেছেন, অনেকের সাথে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে এবং কথাবার্তা হয়। তো তাদের সাথে কমিউনিকেট করে তিনি দেখছেন যে সবাই 80% পারছে, 90%, কেউ আছে 100% পেরেছে, কেউ 70%-এর ক্রস করছে। কিন্তু বাস্তব সত্য কথা ভাই, যখন দেখা গেল যে উনি স্বাভাবিক নাম্বার নিয়ে যাবে, নাম্বার নিয়ে গেছে, বাসায় গেছে, পরবর্তী যখন রেজাল্টটা আউট হয়েছে, তো একটা বিষয় তিনি লক্ষ্য করছে, সবাইকে কল দিয়েছে, এটা স্বাভাবিক দিবে। তো দেখে যে তাদের যারা 70% বলেছিল, 90% বলেছিল, 80% বলেছিল, তারা কেউ আসলে শর্ট লিস্টে নাই। কিন্তু রেজাল্ট দেখতে গিয়ে দেখে তিনি শর্ট লিস্টে আছে। এবার আমি কারণটা বলি, আইবিএতে 60% পাস মার্কস পাই। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টে আপনাকে বেশি অবটেইন করতে হবে না। প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্টে শুধুমাত্র 60% আপনার পারা কোশ্চেনগুলোর মধ্যে দাগাবেন। কোনো এক্সট্রা কোশ্চেন দাগানোর কোনো প্রশ্নই আসে না। যেগুলো আপনি পারেন না, যেগুলো কনফিউশন আছে হবে কি না, এগুলো দাগানোর কোনো মানে নাই ভাই। শুধু 60% দাগিয়ে আসুন, ইনশাল্লাহ আইবিএতে চান্স নিশ্চিত। এখন কথা হচ্ছে 60% মিনস তো প্রতিটা 30টা কোশ্চেনের মধ্যে 18টা কোশ্চেন দাগাইতে হবে। প্রতিটা 30টা কোশ্চেনের মধ্যে 18টা কোশ্চেন দেখাইতে হবে। ইংলিশে 30টার মধ্যে 18টা, ম্যাথসে 30টার মধ্যে 18টা, এবং অ্যানালিটিক্যাল 15টার মধ্যে মাত্র 9 থেকে 10টা পারলেই আপনার ওকে। এর বাইরে কোনোভাবেই আপনি দাগাতে যাবেন না। দাগাইলে কী হবে, সময়টা নষ্ট হবে এবং আপনারও ক্ষতি হবে আর কি। তো আইবিএতে একদম ইজিয়ার কোশ্চেনের বেলায় 60% বললাম। তো আরও কিছু লেভেল আছে, যেমন 52% কেন তিনি টিকলো, 52% হচ্ছে তখন যখন মিডিয়াম কোশ্চেন হয় আর কি। তো সবাই এমন না যে অনেক বেশি কোশ্চেন পারে আর কি। আর এর বাইরে যদি চিন্তা করি, এমনও ইতিহাস গেছে 2007-08 সেশন সম্ভবত বিবিএতে, আইবিএ বিবিএতে, তখন ছিল মাত্র 33% অবটেইন যারা করছে তারা আইবিএ বিবিএতে চান্স পেয়েছে সেই সেশনে। তো আপনাকে চিন্তায় রাখতে হবে যে কোশ্চেন যেমনই হোক আপনার চান্স নিশ্চিত হবে যদি আপনার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টে আপনার পারা কোশ্চেনগুলো শুধুমাত্র দিয়ে আসেন। আপনি যেটা পারবেন দ্যাট মিনস ভালো প্রিপারেশন নিয়ে আপনি যেটা পারলেন দ্যাট মিনস অন্যান্য এমন না আপনার থেকে বেশি পারুখা বাংলাদেশে আছে। তো শুধু যা পারেন তাই জায়গায় আসেন। তবে একটা মিনিমাম 60% or 50% to 60% অবটেইন করে আসেন ইন্ডিভিজুয়াল পার্টে। এর বাইরে কোনোভাবেই কোনো কিছু চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ধন্যবাদ। দেখা হবে আবার আইবিএ ড্রিমার্স ক্লাবের পক্ষ থেকে। আমরা আছি আপনার সাথে, নিয়মিত আবার আসবো, অনেক বিষয় নিয়ে ডিসকাশন করব। টাটা।